হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাধীনতা দিবস ও শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, WBP ইংলিশ স্কোর বুস্টার 10 on 10 সিরিজ, এই সিরিজটা আজকে থেকে শুরু হচ্ছে আপকামিং WBP এক্সামের কথা মাথায় রেখে। কিছু কথা বলার আছে। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি এক্সামের প্যাটার্ন, কী ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আশা করি তোমরা সকলে সেগুলো দেখেছো। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো চেক করতে পারো। দ্বিতীয়ত, অনেকে ইংলিশটাকে নেগলেক্ট করছো। এটা কম্পিটিটিভ এক্সাম, কোনো পোর্শনই তুমি নেগলেক্ট করতে পারো না। 2 নম্বর হচ্ছে, ইংলিশের প্রতি সকলের একটা ভীতি থাকে, আর সেই ভীতিকে দূর করবার জন্যই এই ভিডিওগুলো। এবং এই ভিডিওতে তোমরা তার এক্সাম রিলেভেন্ট প্রতিটা কোয়েশ্চেন আনসার সলিউশন আর তার ডিটেলড নয়, কারণ ডিটেলড এক্সপ্লেনেশন দেওয়ার আমি চেষ্টা করতাম, বাট ভিডিও লেন্দি হয়ে যায় সেক্ষেত্রে, তাই ডিটেলড এক্সপ্লেনেশন নয়। বাট যতটা না দিলেই নয়, এবং যতটা বোঝবার ক্ষেত্রে এবং তাড়াতাড়ি মনে রাখার ক্ষেত্রে সুবিধা হয়, আমি ততটুকু ব্যাখ্যাই এখানে দিয়েছি। আচ্ছা, অনেকের ধারণা WB ইংরেজিতে 10 নম্বর রয়েছে, সেটাকে নেগলেক্ট করে বা অ্যাভয়েড করে চলে যাওয়া যায়। কিন্তু দেখো, আমরা প্রত্যেকেই জানি যে এটা কম্পিটিটিভ এক্সাম, সেক্ষেত্রে 1 নম্বরের জন্য মেরিট লিস্ট থেকে বাদ গেলে তখন অস্বস্তিটা প্রচণ্ড। যারা এটা ফিল করেছে তারাই বুঝবে। আচ্ছা, এক্ষেত্রে এই যে সিরিজে কি নতুন জিনিস থাকছে, নতুন জিনিস থাকছে সেক্ষেত্রে থাকছে যেমন প্রতিটা চ্যাপ্টারের ম্যাক্স টু ম্যাক্স যেগুলো WBP এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেকশনে এসেছে, প্রতিটার টপিক থেকেই মোটামুটিভাবে আমি কোয়েশ্চেন তুলে ধরেছি উইথ আনসার অ্যান্ড মনে রাখার মতো সংক্ষিপ্ত কিন্তু যুক্তিযুক্ত সমাধান। 2, এবার বা এবছর আমি PDF তোমাদের প্রোভাইড করছি, যাদের অনেক সময় ভিডিও সবসময় দেখা তো সম্ভব হয় না, বা বারবার একই স্ক্রিনের সামনে বসে থাকা স্ক্রিন টাইম বাড়ানোটাও উচিত নয়। তাই প্রত্যেকটা ভিডিওর শেষেই আমি এই যা কোয়েশ্চেন আনসার আলোচনা হবে তার PDF আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে, পিন কমেন্টে, কিংবা তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে কোয়েস্ট WBP সার্চ করতে পারো এবং জয়েন হয়ে যেতে পারো। তো একটাই কথা, ট্রাই বাট ডোন্ট ক্রাই। ইংলিশে ভয় আর নয়, এবার তাই 10-এ 10 চাই। এবছর WBPতে ইংলিশ যার, WBP তার। So, are you ready? Let's go. দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এখানে আছে, স্পট দ্য এরর। দ্য টিম প্লেড এক্সট্রিমলি গুড ডিউরিং দ্য ম্যাচ। 4টে সেকশনে ভাগ করা আছে, তোমাদের বলতে হবে কোন সেকশনে এররটা রয়েছে। এখানে এরর যেটা আশা করি তোমরা আমার সঙ্গে সঙ্গে করবে, এবং যাদেরকে প্রবলেম হবে তারা পরের ভিডিওটা রিভাইন্ড করে আবার দেখতে পারো। ভিডিওটা বারবার দেখো সলিউশন, এবং আমার যে PDF প্রোভাইড করা রয়েছে PDF এর সঙ্গে তোমরা তোমাদের নিজেদের মতো নোট নিতে থাকো। দেখো, দ্য টিম প্লেড এক্সট্রিমলি গুড ডিউরিং দ্য ম্যাচ। এখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা হচ্ছে এই গুড সেকশনে। কেন ভুল? আচ্ছা, ভুল এই কারণেই, আগে বলে নিই উত্তরটা কী হবে। এক্সট্রিমলি ওয়েল হবে, এখানে গুড হবে না, এখানে যেটা হবে সেটা হবে ওয়েল। আচ্ছা, কেন ওয়েল হলো? গুডে কি সমস্যা ছিল? দেখো, এক্সট্রিমলি হচ্ছে একটা, এই এক্সট্রিমলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এই গুড শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ সবসময় একটা নাউনকে কোয়ালিফাই করে, মানে ও নাউনের সম্বন্ধে নাউনের দোষগুণ বোঝাবে। এক্ষেত্রে এক্সট্রিমলি যেহেতু আমাদের অ্যাডভার্ব ছিল, অ্যাডভার্বের দোষগুণ কিন্তু কোনো অ্যাডজেক্টিভ বোঝাতে পারে না। অ্যাডভার্বের দোষগুণ বোঝানোর জন্য একটা অ্যাডভার্ব লাগবে। আচ্ছা, অ্যাডভার্ব, তাই এক্ষেত্রে এক্সট্রিমলি গুড হবে না, এখানে হয়ে যাবে এক্সট্রিমলি ওয়েল। আচ্ছা, গুড যে বললাম অ্যাডজেক্টিভ, তার কি ব্যাখ্যা রয়েছে, যেমন গুড ফুড, গুড বুক, গুড পারসন, গুড ম্যান। আচ্ছা, অ্যাডভার্ব কাকে কাকে কোয়ালিফাই করে, এটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তবুও আমি বলে দিই, প্রথম প্রশ্ন যেহেতু, অ্যাডভার্ব একটা ভার্বকে কোয়ালিফাই করতে পারে, মানে ভার্বের দোষগুণ বোঝাতে পারে, একটা অ্যাডভার্বের দোষগুণ বোঝাতে পারে, ইভেন ওকে না, লেন্দি হয়ে যাবে, থ্যাংক ইউ। তাহলে এক্ষেত্রে যেটা আমার সঠিক আনসার হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমার কি, এক্সট্রিমলি ওয়েল। কারণ কি, আমার এক্সট্রিমলি হচ্ছে একটা অ্যাডভার্ব, সেই অ্যাডভার্ব এর দোষগুণ একমাত্র একটা অ্যাডভার্বই বোঝাতে পারে। গুড যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাই সে এই এক্সট্রিমলি অ্যাডজেক্টিভটার, অ্যাডভার্বটার ভালো মন্দ বা দোষগুণ বিচার করবার ক্ষমতা তার কাছে নেই। নেক্সট কোয়েশ্চেন বলেছে ইডিয়াম, I think Sham hit the nail on the head when he said that illiteracy is a grave problem of our country. এক্ষেত্রে আমার এই হিট দ্য নেইল অন দ্য হেড, এই ইডিয়ামটার মানে চেয়েছে। এটার মানে কি হবে? অ্যাক্সিডেন্টালি ইনজিওর ওয়ান সেলফ, সে কি নিজেকে আহত করে ফেলেছিল দুর্ঘটনাবশত, নাকি স্পিকড অর অ্যাক্ট প্রিসাইসলি, মানে যথাযথ বা সঠিক কথা বলা, মেড অ্যান এরর, একটা ভুল করে ফেলা, কমপ্লিট দ্য টাস্ক অফ মেকিং টেবিল, সে একটা টেবিল তৈরি করার কাজটাকে সম্পন্ন করেছিল। দেখো, এই হিট দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে স্পিক অর অ্যাক্ট প্রেসিয়াসলি, অথবা এটা তুমি বলতে পারো টু ডু অর সে সামথিং দ্যাট ইজ এক্স্যাক্টলি রাইট, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা নয়, সোজা সিধি বাত, নো বকওয়াস। আরেকটাও হয় কল দ্য স্পেড, কল আ স্পেড আ স্পেড, ওটাও হয়। এখানে প্রিসিয়াসলি আর এই কল আ স্পেড আ স্পেড আর এই হিট দ্য নেল অন দ্য হেডের মধ্যে ফারাক এটাই, যে কোনো আলোচনার ক্ষেত্রে দেখা গেল কোনো ভনিতা না মেরে তুমি বলে দিলে ডাইরেক্ট, আমাকে ইংরেজি আমার ডব্লিউবিতে রয়েছে বা হচ্ছে না, ভীষণ ভয় লাগছে ভাই, পড়তে হবে কারণ চাকরি পেতে হবে। এই যে কথাটা আমি বললাম, অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি বলতে পারো, হ্যাঁ আমি হিট দ্য নেল অন দ্য হেড করেছি, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে ডাইরেক্ট কথার কথা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, ভয়েস চেঞ্জও আছে। আই কিকড দ্য বল, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথম অপশন দেওয়া রয়েছে, দেখো, দ্য বল ইজ কিকড বাই মি, দ্য বল ওয়াজ কিকড বাই ইউ, দ্য বল ওয়াজ কিকড, দ্য বল হ্যাজ কিকড বাই মি, দ্য বল ওয়াজ কিকড বাই মি। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার আমার হয়ে যাবে এইটে, দ্য বল ওয়াজ কিকড বাই মি। দেখো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা খুবই সিম্পল ছিল। আমরা জানি যে অবজেক্ট আগে এলো, তারপর আমার কি লাগলো, ওয়াজ ওয়্যার যেটাই ছিল, অক্সিলারি যদি থাকে, আচ্ছা, তারপর কি ভি3 ফর্ম, তারপর কি আমার সাবজেক্ট। এই হলো আমার ফরম্যাট ভয়েস চেঞ্জের, সিম্পল ভয়েস চেঞ্জের। এখানে দেখো আইটা ছিল কি সাবজেক্ট, ও কি হয়ে গেল, মি হয়ে গেল, বাই আমার লেগে গেছে। আচ্ছা, এই ওয়াজ কিকড, কারণ এটা পাস্টে রয়েছে, ইজ ছিল, এই জন্য প্রথম অপশনটা আমার হবে না। ওয়াজ কিকড বাই ইউ, আই থেকে চেঞ্জ হয়ে ইউ হতে পারে না। হ্যাজ এখানে নেই, যেহেতু সিম্পল পাস্টে রয়েছে, তাই এটা হবে না। অতএব আমার রাইট আনসার হয়ে যাবে দ্য বল ওয়াজ কিকড বাই মি। Like, share, subscribe. Sunet Tarifdar. Like,
share, subscribe. Sunnet Tarifdar. নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট হচ্ছে সিনোনিম। সিনোনিম কি দিয়েছে? সিনোনিম আমার শব্দ দেওয়া রয়েছে এক্সপ্লিসিট, যার 4টে অপশন রয়েছে এবং এই 4টে অপশনের মধ্যে থেকে সঠিক আনসারটা আমাকে নিতে হবে। আচ্ছা, এক্সপ্লিসিট শব্দটা আমি আগে আনসারটা দিয়ে দিই। এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্ট বা বিশদ, এবং এর যে আনসার, আচ্ছা লিখেই দিই, এটা একটা অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে স্পষ্ট, বিশদ, যেমন ক্লিয়ার, এভিডেন্ট, আচ্ছা ফ্র্যাঙ্ক, বা ফ্র্যাঙ্কলি স্পিকিং, আর ডিটেইল। তাহলে এভিডেন্ট মানে হলো আমার স্পষ্ট, বিশদ, পরিষ্কার। আচ্ছা, প্রথম পরপর অপশনে যায়। হার্নেস। হার্নেস মানে হচ্ছে আমার ঘোড়ার জোয়াল বা গাড়ি ঘোড়া বা কোনো জন্তুকে যখন গাড়ির সঙ্গে যে জিনিসটা দিয়ে, লোহার বর্মটা দিয়ে গাড়িটার সঙ্গে জোড়া হয়, সেটাকে বলে হার্নেস। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ডাই ইন হার্নেস মানে কি? ডাই ইন হার্নেস মানে কি এই ইডিয়ামটার? আচ্ছা, তারপরে রয়েছে অবভিয়াস। অবভিয়াস মানে হচ্ছে আমার স্পষ্ট, যেটা আমার এই যে বর্তমান কোয়েশ্চেনের রাইট আনসার, অবভিয়াস। আচ্ছা, নেক্সট কি রয়েছে না, ড্রপি। ড্রপি মানে হচ্ছে ঝুলে পড়া বা নুইয়ে পড়া। আর অপ্রেস, অপ্রেস মানে হচ্ছে তোমার নিপীড়ন বা অন্যায়ভাবে চাপ দেওয়া। তাহলে এক্ষেত্রে এক্সপ্লিসিট, যেটা আমার কি বলে সিনোনিম হয়ে গেল আমার অবভিয়াস। অবভিয়াস মানেও স্পষ্ট, যেমন আমরা বলে থাকি ইট ইজ অবভিয়াস দ্যাট হি উইল উইন দ্য গেম। এটা বেশ স্পষ্ট। যখন মেসি আমরা রোনাল্ডো আমার ফেভারিট প্লেয়ার, তো যখন রোনাল্ডো খেলে, ভালো খেলে, তখন আমরা বলেই দিই যে অবভিয়াস, এটা অবভিয়াস যে আমরা ওই গেমটা জিতবই, কারণ রোনাল্ডো ওই টিমে খেলছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক, চলো, ভিডিও লেন্দি করা যাবে না। ন্যারেশন। ন্যারেশন একটা টপিক যেটা আমাদের ইয়েতে রয়েছে, সিলেবাসে রয়েছে। এটাও খুব সোজা একটা জিনিস। দেখো, দ্য মাদার আস্কড মি হু ইজ দ্য নিউ ম্যাথমেটিক্স টিচার। 4টে অপশন রয়েছে। মাদার আস্কড মি, আচ্ছা ন্যারেশনের বলছি। আচ্ছা, মাই মাদার আস্কড মি হু দ্য নিউ ম্যাথমেটিক্স টিচার ওয়াজ। দিস ইজ দ্য কারেক্ট আনসার। মাই মাদার আস্কড মি হু দ্য নিউ ম্যাথমেটিক্স টিচার ওয়্যার। দেখো, এটা সিঙ্গুলার ভার্ব, এটাকে ওয়্যার করে দিয়েছে, তার মানে এটা হবে না। মাই মাদার আস্কড মি হু দ্য নিউ ম্যাথমেটিক্স টিচার ইজ। আচ্ছা, ইজ রয়েছে, তার আমার দেখো রিপোর্টিং ভার্ব, হ্যাঁ রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকে, আমার এই রিপোর্টেড স্পিচকেও সেই টেন্সেই নিয়ে যেতে হয়। যেহেতু এটা পাস্টে রয়েছে, তাহলে আমার রিপোর্টেড স্পিচটাও কিসে যাবে? পাস্টে যাবে। যেহেতু ইজ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। এখানে যদি আক্সটের না দিয়ে যদি শুধুমাত্র আক্স থাকতো, তাহলে কিন্তু এটাই আমার কারেক্ট আনসার হতো। ওকে, আরেকটা দেখো, লাস্ট অপশন কি বলছে? মাই মাদার আস্কড মি দ্যাট হু ইজ দ্য নিউ ম্যাথমেটিক্স টিচার, জিজ্ঞাসা চিহ্ন আবার দিয়েছে। দেখো, WH কোয়েশ্চেনের ন্যারেশনের ক্ষেত্রে প্রথম কিছু মনে রাখতে হয়, এটা একটা WH ফ্যামিলির ন্যারেশন। সেক্ষেত্রে লিঙ্কার দ্যাট, কোয়েশ্চেন আস্কড যেহেতু আমরা করি, আস্কড কোয়েশ্চেন ইনজুড, এই জিজ্ঞাসা চিহ্নটাকে কিন্তু আমরা রাখি না, এটাকে আমরা চেঞ্জ করে দিই। কি দেখো, হু দ্য নিউ ম্যাথমেটিক্স টিচার ওয়াজ, কারণ তুমি ন্যারেট তো করছো, তুমি তো আবার মাকে এসে জিজ্ঞেস করছো না, বা তোমার মা তো আবার তোমায় জিজ্ঞেস করছে না। ন্যারেশন মানে কোনো একজন ব্যক্তির কাছ থেকে তুমি কিছু শুনলে, সেটা তুমি তৃতীয় কোনো ব্যক্তির কাছে সেই ঘটনাটা বলছো না। বেশি আশা করি। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক ছটপট। দেখো, আচ্ছা, ওডব্লিউএস হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান হু বিলিভস ইন ডেস্টিনি। ওয়ান হু বিলিভস ইন ডেস্টিনি এর আনসার যেটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট, ওয়ান হু বিলিভস ইন ডেস্টিনি মানে হচ্ছে যে কিনা নিয়তিবাদী, বা যে অদৃষ্টবাদী, যে অদৃষ্টের ওপর মেনে চলে। আচ্ছা, প্রথমটা ভার্চুয়াস। ভার্চুয়াস মানে হচ্ছে আমার ধার্মিক।
নেক্সট হচ্ছে মিন। মিন মানে হচ্ছে নিচ বা জঘন্য লোক। আর নিহিলিজম মানে হচ্ছে, নিহিলিস্ট মানে হচ্ছে নাস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাস করেন না। তাহলে OWS আমার ওয়ান হু বিলিভস ইন ডেস্টিনি, আনসার হয়ে যাবে ফ্যাটালিস্ট বা নিয়তিবাদী বা অদৃষ্টবাদী। Like, share, subscribe. Sunet Tarifdar. Like, share, subscribe. নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টোনিম ভার্চু। ভার্চু, এই ভার্চু শব্দটার মানে হচ্ছে আমার পুণ্য, এটা একটা নাউন। পুণ্য, গুণ, পিটি, PIETY, পিটি, মেরিট, মেরিট, কোয়ালিটি। আচ্ছা, প্রথম যেটা শব্দটা রয়েছে অ্যাকুয়ার। অ্যাকুয়ার মানে হচ্ছে অর্জন করা, এটা একটা ভার্ব। কেনা বা অধিকার করা, যেমন আমরা শুনে থাকি ল্যান্ড অ্যাকুইজিশন, বা ইললিগাল ল্যান্ড কেউ যেন অ্যাকুয়ার করবেন না। আচ্ছা, স্টাউট। স্টাউট মানে হচ্ছে শক্তপোক্ত, হাট্টাকট্টা, বলিষ্ঠ। এর একটা সিনোনিম হয় রোবাস্ট, এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্রেসাইজ। প্রেসাইজ হচ্ছে সুনির্দিষ্ট বা যথাযথ, এটাও একটা অ্যাডজেক্টিভ। আর ভাইস, এই ভাইস মানে হচ্ছে কলঙ্ক বা অসৎ ব্যক্তি। এটা দুটো এর এটা একটা নাউন হতে পারে, আবার প্রেপোজিশন হিসাবেও ব্যবহার হয়। প্রেপোজিশন হিসাবে ব্যবহার হচ্ছে যেমন আমরা বলে থাকি ভাইস প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, ভাইস চেয়ারম্যান। আর নাউন হিসেবে এবার বলি অ্যান্টোনিমের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অ্যান্টোনিমের প্রায় প্রচুর সিলেবাস রয়েছে, 2000 থেকে 3000 শুধুমাত্র SSC রিপিটেশনের কথা বলছি আমি। তাও যদি বাদ বাকি আর বাদ দিই তাও সিলেবাস। এবার বুঝবো কেমন করে এই অ্যান্টোনিম এর সমস্যার সমাধানের একটাই উপায়, পার্টস অফ স্পিচ ধরো। দেখো এটা নাউন, এটাও নাউন। যদি মানে নাও জানা থাকে আমরা এই মেথড দিয়ে সঠিক আনসারে রাইট দিয়ে বেরিয়ে আসতে পারবো। অ্যাডজেক্টিভ হতে পারে না, ভার্ব হতে পারে না, অ্যাডজেক্টিভ হতে পারে না। একটা অ্যান্টোনিম, যে শব্দটার অ্যান্টোনিম চেয়েছে সেটাও নাউন, অতএব তার অ্যান্টোনিম যেটা হবে সেটাও একটা নাউনই হবে। নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলেছে মাদার হ্যাভ ডিপ অ্যাফেকশন ড্যাশ ফর দেয়ার বেবিজ। এটা ফিক্সড প্রিপোজিশনের কোয়েশ্চেন। অ্যাফেকশন টু হবে না অ্যাফেকশন ইন হবে না অ্যাফেকশন ফর হবে না অ্যাফেকশন অফ হবে। এটার সঠিক আনসার হয়ে যাবে অ্যাফেকশন ফর। আর তোমরা আমাকে জানাবে দি অ্যাফেক্টেশন এর ফিক্সড প্রিপোজিশনটা কি। আচ্ছা, মাদার হ্যাভ ডিপ অ্যাফেকশন ফর, তাহলে সঠিক আনসার হয়ে গেল আমার ফর দেয়ার বেবিজ। অ্যাফেকশন ফর মানে হচ্ছে আ ফিলিং অফ feeling, sorry, a feeling of liking for someone, অনুরাগ বা অনুগ্রহ বা স্নেহ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা একটা OWS, প্লেস হোয়ার ওয়াইন ইজ মেড। ওয়াইন মানে মদিরা বা মদ। মদ যেখানে তৈরি হয় সেই জায়গাটাকে কি বলে। দেখো, প্রথমটা হচ্ছে বেকারি। বেকারি হচ্ছে আমরা জানি ব্রেড তৈরি হয় বা পাউরুটি তৈরি হয়। ট্যানারি, ট্যানারি মানে হচ্ছে চামড়া, কারণ এটা মনে বলে না চামড়ায় ট্যান পড়ে গেছে, তাই সেক্ষেত্রে ট্যানারি, যেখানে চামড়ার জিনিস মানে চামড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই শব্দটা ক্লক রুম, এটা একটা
নতুন শব্দ। এই ক্লক রুম মানে হচ্ছে পায়খানা। আমরা যারা বাথরুম বলে থাকি, বাথরুম ভাই স্নান করতে যাই, পায়খানায় বলতে গেলে বলতে হবে ক্লক রুমে যাব। আর বাথরুম মানে হিসু করতে গেলে ইউরিনালসে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যে সঠিক আনসার আমার হয়ে যাবে সেটা হয়ে যাবে আমার ব্রিউয়ারি। ব্রিউয়ারি হলো সেই জায়গা যেখানে আমার কি তৈরি হয়, মদ তৈরি হয়, বা যেটাকে আমরা বলি মদের ভাঁটি বা ভাঁটিখানা। নেক্সট কোয়েশ্চেন, ইডিয়াম। লাস্ট কোয়েশ্চেন আমাদের 10, যেহেতু বলেছি 10টার বেশি কোয়েশ্চেন রাখবো না, ভিডিও লেন্দিও করবো না। স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে হচ্ছে, এটা একটা ইডিয়াম। টু মেক দ্য ফান অফ সামওয়ান, না। রিভিল আ সিক্রেট, এটা হলো আমার সঠিক আনসার। নট দ্য ডিফিকাল্ট টু কম্প্রিহেন্ড, নো। অ্যাক্ট রুডলি টু সামওয়ান, না। স্পিল দ্য মিনস মানে বলে না খোসা ছাড়িয়ে কথা বলা বা কোন খোসা ছাড়িয়ে দেওয়া, মানে হলো সেই কোনো একটা সিক্রেট বা গোপন তথ্যকে বার করে দেওয়া বা ফাঁস করে দেওয়া। তাহলে আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে, আর হ্যাঁ, ভিডিওর শেষে তোমরা টেলিগ্রাম গ্রুপে পিডিএফ পেয়ে যাবে। আর ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।